কোরআন এখানে দুইটা কথা বলছে। একটা কথা হইল আল্লাহ তাআলা রসুলকে পাঠাইছেন কি জন্য? ইল্লা লিইউতা, অন্য কোনো মাকসাদে না, উদ্দেশ্যে না। একটাই উদ্দেশ্য যে আমরা তার অনুসরণ করব, উম্মত তার অনুসরণ করবে। আমা আরসালনা মির রাসূলিন, যেখানেই রসুল পাঠাইছেন আল্লাহ কি জন্য পাঠাইছেন? উম্মত তার অনুসরণ করবে। ইল্লা লিইউতা বিইذنিল্লাহ, এক নম্বর কথা। দুই নম্বর কথা, নবী কি বলছেন? নবীগণ কি বলছেন? ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো অনুসরণ করি শুধুমাত্র ওয়াহির, যা আমার কাছে প্রেরিত হয়, আমার কাছে আসে। নবী ওয়াহি ছাড়া অন্য কোনো কিছুর ইত্তেবা করেন না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, সারা জিন্দিগির কাজ নবীর একটাই, নবুয়তি জিন্দিগির কাজ একটাই, ওয়াহিতে যা আছে জামা। তাহলে সকল নবীগণ বাস্তবায়ন করেছেন এইরকম। বাইরে পরিবেশ যতই খারাপ হোক, আর যতই চক্কর হোক, আর যতই মোকাবেলা হোক, একটাই কাজ ছিল কি? ইত্তেবাউল ওয়াহি, ওহির অনুসরণ করা। তাহলে উম্মতের কাজ কি? রাসূলের ইতাআত করা। ইল্লা লিইউতা বিইذনিল্লাহ, ইতাআত করবে কোন কাজে? যেই কাজে ওয়াহির মাধ্যমে যেই কাজটা আসছে ওই কাজে, যে ওয়াহি আসছে সে ওয়াহির কাজে ইতাআত করবে, এর বাইরে না। কাজে যতই সামাজিকতা, যত রসম, যত শক্তিশালী দলের কোনো নিয়ম নীতি, যত রাষ্ট্রীয় আইন কানুন যা ওয়াহির খেলাফ, এই সব কিছুর ইতাআত করার কোনো সুযোগ নাই। একটাই কথা, ইতাআত করবো কার? রসুলের। রসুল করছে কি? ওহির ইত্তেবা। তাহলে আলেম যত বড় হোক, মুহাদ্দিস যত বড় হোক, শাইখুল হাদিস যত বড় হোক, পীর সাহেব যত বড় হোক, দুনিয়ার ব্যক্তি তার সালাম দিক, ইত্তেবাই ওয়াহি না থাকে, তাহলে সেই লোকটা কি সত্যিকারে মাপকাঠি হিদায়াতের উপরে আছে? নাই। সে আছে কিসের উপরে? গুমরাহির উপরে। হিদায়াতের মোকাবেলা গুমরাহি। দুইটা ছাড়া তো ভিন্ন কিছু নাই, মাঝপথ নাই, জান্নাত জাহান্নাম আর আরাফ এরকম তো নাই। আর হিদায়াত আর গুমরাহির মাঝখানে আটা আছে, এরকম তো নাই। দিনে এলাহির মতন, আকবরের দিনে এলাহি। এই যে আকবরের দিনে এলাহি বানাইছিল যে, এটার পিছনে কারণ কিন্তু এই শিয়ারা, এই শিয়ারা। শিয়াদের মধ্যে একজন আসল, ওদের মধ্যে বড় আলেম, হে আকবরের বুঝাইছে যত সব আলেম ওলামা এই সবগুলি ধর্মকে ধ্বংস করছে, বিকৃত করে ফেলছে। কারণ আকবরের অবস্থা ছিল এই, সব আলেমদের খুব ইজ্জত করত। আকবরের বাপকেরা, আকবরের বাপকেরা আপনারা পড়ান, আপনারা এসে কইবেন, এ খুব সম্মান করত, আকবর খুব সম্মান করত, ভাতা ভাতা দিত, সব ডাকতো, পরামর্শ করতো। কিন্তু আকবর প্রথম যে খুব ভালো ছিল, ওই যে শিয়া, তার নাম আবুল হুসাইন আবুল হাসান ফয়জি, ওই শয়তানে আইসা খালি পিন মারছে যে এই সমস্ত হলো ধর্ম ব্যবসায়ী, আপনারা গেলে এদেরকে আপনি রাখলে তো থাকতেছে না কিছুই। এই আকবরে খালি গোপনে গোপনে খালি যে বুঝাইছে। আকবর এক পর্যায়ে এটা খুব ভালো করে গিলছে, গিলা আর আলেমদের থেকে বিচ্ছিন্ন, খালি বিচ্ছিন্ন, আলেমের মারছে। আলেমদেরকে সফরের নৌকায় পাঠাইতো,
সমুদ্রে পাঠাইলে পরে ও সমুদ্রের মাঝখানে নৌকা ডুবাই দিয়ে আসতো। আলম এইভাবে মারত। হ্যাঁ, এই খবিসে এই কামটি করছে, অনেক আলেমুল আমা মারছে। আর ওই আকবরের কানে কানে যে পড়াইছে ওই শিয়া, ওর বুদ্ধিতেই কিন্তু দ্বীন ইলাহি কায়েম করছে। এরা এত খারাপ শিয়ারা, তারপরেও তাদের সাহায্য আমরা করব। তারা মজলুম, ইমানদার মুসলমান হিসাবে না, মাজলুম হিসেবে মানবতার পক্ষে করতে কই চলে গেলাম রে। তাহলে এতাআত কার? এই যে আমরা এখন কি করুম, 10 জনে করে না করে পারি না। আমাদের ব্যক্তি এরকম করে চলতে পারি না, উপায় নাই। কি করুম, ব্যবসা করে খাইতে হয়তো এর লেগে বাতিলকে ভোট দেওয়া লাগে, তাহলে চলতে পারুম না। এই সব বাহানা এবং এর দ্বারা কি ইত্তেবায়ে নবী হইতেছে, ইত্তেবায়ে ওহী হইতেছে? তাহলে আমরা রসুলের উম্মতের দাবিদার, রসুলের ইত্তেবা করতেছি না। আসল গরজই শেষ, আসল গরজই শেষ। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। প্রত্যেকের জিন্দে গরজ থাকবে একটা, ইত্তেবায়ে ওহী, ইতাআতুর রাসূল। কে যত রকম নিত্য নতুন প্রক্রিয়া বানাইয়া এটা করা লাগবো, এইটা না করলে এই অসুবিধা, ওইটা না করলে ওই অসুবিধা। আমি যদি বাতিলের পক্ষে না থাকি এতে মানা চলে না, মসজিদ চলে না, চাকরি দেবো গা, থাকবো না, উমুক না, তুমুক না, এই সবের কোনো সুযোগ নাই। শুধু একটাই, তাতে হার্ট পথে যাইতে হবে। না খেয়া থাকি, আল্লাহ নবী না খেয়া থাকার তরিকা আছে তো, সাহাবাকেও না খেয়া থাকছেন তো, 1-2 দিন না 3 বছর পর্যন্ত গাছের পাতা পাতা খেয়ে বুকরির মতন পায়খানা করছেন না। তো এইগুলি কি মানুষের ওয়াজ করার লেগে না আমল করার লেগে? এগুলি তো ওয়াজ করার লেগে, আমল করার লেগে হইলে তো ওই পরিবেশ পাল্টাইতো। সারা দেশে আলেম ওলামা যাই থাক, সবাই যদি সক্রিয় হইয়া এই কাজটাকে আগাইতো যে না ইত্তেবায়ে হয়ে চাই, তাহলে কি উম্মতের অবস্থা বদলাইতো কি বদলাইতো না? বদলাইতে বাধ্য। চাকরি দেয়, আচ্ছা চাকরির দরকার নাই, আমার কাম আমি করে রাখবো, কামড়া দিয়ে রাখবো, সমস্যা নেই। আরে গাছ পাতা খেয়ে বাঁচন যায় তো, টেয়া না থাকলেও গাছ পাতা খেয়ে বাঁচন যায় না? আল্লাহ তো ঘাস পাতা দিছেই। শাক সবজি ক্ষেতের মধ্যে কত বইটা শাক, অমুক শাক, তুমকুবলি শাক, যেগুলি খুদরু বলে উর্দু পরিভাষায়। একা একা তো না, আল্লাহ দেয়, মানুষ চাষ করে না, তার মোকাবেলা খুদরু। চাষ করা ছাড়াই গেলি আল্লাহ পাক দিচ্ছেন জমিনের মধ্যে, সব বন্ধ হয়ে গেলে, চাকি না থাকলেও এগুলি খেয়ে বাঁচন যাব। আমাদের একেবারে খাইছে না এগুলি ঘাস পাতা। খালি ঘাস খেলে স্বাস্থ্য বেশি ভালো হইব না? গরু ঘাস খায়, স্বাস্থ্য কিরকম? এই যে আমাকে ওই যে এই নদীর পারে আরিচা, স্বাস্থ্যমন্ত্রী একটু খারাপ তোর দেহি, দেহি একটু খারাপ স্বাস্থ্যমন্ত্রী। এইখানে নদীর উপারে আরিচা ঘাটের উপারে এক জাতি আছে, হিন্দুদের একটা শ্রেণী আছে, ওরা জীবনেও কোনো গোশ মাছ খায় না, হ্যাঁ, সবসময় সবজি খায়, বাবি রাখে। ওরা না, এই যে বাবি রাখে একদল আছে না, কি জানি শিখ, শিখ না, ওরা একটা জাতি, কি কয় আল্লাহ। ওর স্বাস্থ্য মস্ত ভালো, কঠিন মজবুত শরীর, মোটা সোজা, সবজি সবজি খায়, জীবন বড়াই এইগুলি খায়, বংশানুক্রমে খাইতেছে, স্বাস্থ্যের কোনো কমি নাই, কাজের ডিস্টার্ব নাই, শক্তিরও কোনো কমি নাই। আমরা গুজ মাছ বেশি খাইয়া দাওয়াত খাই বলে শক্তি বেশি বাড়াইছি নাকি? আমরা উল্টা খেলে ডায়াবেটিস বাড়াইছি। কাজে আমাদের কাজ ছিল ঘাস পাতা খাওয়ালেও পাশা, ইত্তেবায়ে ওহী, একটাই কাম, জিন্দিগির টার্গেট একটা, মাকসুদ একটা, সামনের পথে যত কাজ আসবে ওই মধ্যে আছে কিনা, থাকলে আসি, নাহলে নাই, খালাস।
রসুল এটা করছেন কিনা, তার জিন্দিগিতে আছে কিনা, থাকলে আছে না নাই। আমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ। কাজে তবিয়তে চায় না, মনে চায় না মানুষে কি কইব, আমি গরিব মানুষ, চাকরিটা গেলে অসুবিধা হইব, অমুকে এইটা কইব, তুমুকে এইটা কইব, আমার দিকে চোখ রাঙ্গিয়া চাইব, শালা ভোট দেশ নাই, অমুক খরচ নাই, তুমুক খরচ নাই, এইসব কথা আইব। তো আইলে অজ্ঞা, ও কোন দেশ থেকে আইছে, আমি কি বিদেশ থেকে আইছি? আমি আমার কাছে মজবুত থাকি, তাহলে ওই বাতিল আমার কিচ্ছু করতে পারবো না। আর দুর্বল হয়ে খেলে যাতপুর খেলে ধরে যাতবো। তাতাইরা যখন মারছিল তোর অবস্থা কী হয়েছিল? এই আমাদের আলেম ওলামারা যখন এরকম ইত্তেবাই হয়ে বাদ দিছে, এত আতরসুল বাদ দিছে, তোরা এরা মারছে। এমনও দিন গেছে আলেম রাস্তাতে যাইতেছে, এক মহিলা গেছে, এই তুমি খারাও থাকো, বাইতে দাওলে আহি তোমার মারুন। হ্যাঁ, খারাপ হয়েছে, অনুভূতিহীন, দৌড় দেয় নেই, পালায় নেই। একজন মহিলা একজনে জমা করছে, জমা করতে পারে না, দাও নষ্ট, আবার গেছে একটা দাও আনতে, এ হয়ে রয়েছে, উঠতেও যায়নি। অথচ ওই বিটিরে থাপ লাত্তি মেরে ফালাই দিতে পারে না, ওই বল নাই। কিন্তু কেন নাই? ওই যে দিল দুর্বল হয়ে গেছে, ইত্তেবায়ে রসুল ছিল না, ইত্তেবায়ে ওহী ছিল না, এই জন্য ওই যুগ গেছে। কিরম মারাটা মারছে? আমরা যে বাপ ধরছি যা করতেছি, আল্লাহ না করুক ওই পরিস্থিতি আবার সামনে না আসে, ওটা সামনে না আসে, তখন পালাইবা কনে? তখন কনে পালাইবা? আজ সিঙ্গের থানায় মানা সালাউদ্দিন নির্বাচন করছে, 11 দলীয় ঐক্য সমর্থিত। আচ্ছা, সে 80-81 হাজার ভোট পাইছে, অনেক ভোট পাইছে। আচ্ছা, কোনো আলেম ওলামা ইমাম সাহেবরা যদি ভোট না দিয়া থাকে এই ডরে, তাহলে কি অন্যরা মনে করবো যে ইমাম সাহেব ভোট দেন খুব ভালো হবো? যে মনে করবো, মনে হইব খারাইছে, নিশ্চয়ই ভোট দিস না, 80 ভোট পাইল বলে। যে না দিছে হেরেও তুই নিশ্চয়ই তুই দিছস, না দিয়েও যদি দোষী হইতে পারছে, ভালো খারাপ করা লাভ কি? ভালো করে প্রকাশ্যই করি দিছি ভোট, এই ভালো ছিল না। কিন্তু আলেমরা বুঝলো না, ওলামায়ে কেরাম বুঝলো না, সব হারায় ফেললো। যাই হোক, মূল কথা দুইটা, আমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ। আরেকটা হলো রসুল কি বলছেন, ইন্নাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। কোরআন হাদিস সাংঘর্ষিক কোনো বিষয় যদি আসে, তার ইত্তেবা রসুল করেন নাই, উল্টা আসছে, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নাকি জানি আজ কি ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। তুই কিরম হাফেজ হয়েছিস বেটা? হ্যাঁ, আরে যে এরম নাই, এটা অন্য কিছু আছে, ওটা যেন জাহিদুল কুফার ভিন্ন, জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন। আর এখানে হলো গেসপাড়ায় ওলা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। এটা ডাইরেক্ট শব্দ আছে। আমরা কই আছি? আমরা এরকম আছি, স্বপ্ন দেখতেছি, বড় ইমানদার, বড় তাকওয়ালা, বড় বুজুর্গ, জান্নাত একবারে কাছে, চোখ বন্ধ করলে জান্নাতি দিই, কিন্তু চোখ বন্ধ হয়ে মরে গেলে দেখবে খালি দুজক আর দুজক, দুজক আর দুজক, দুজক আর দুজক, এই দেওয়ার লাগবে কয়দিন। গুনাহ ছাড়তেছি না, নবী কোনদিন গুনাহ করছে? একটা কবিরা, ছড়িয়া, কোনো একটা তাহলে জেলা মিলে জিরা করছে, তাহলে আমরা কি উত্তেবা করতেছি? স্বপ্নে খালি জান্নাত দিই, এক বেটা খালি জান্নাত স্বপ্ন দেখতো, জাহিদি খুব খুশি, জান্নাত যাইতো, বাড়াইতো, সব কিছু করতো, তার জন্য জান্নাত ফায়সালা হয়ে গেছে গা, খুব খুশি। এর লেগে আস্তে আস্তে আমলের প্রতি অনাগ্রহ, শায়েখ থেকে দূরে সরছে। মানে শায়েখের কাছে গেলে তো সব হারাই যাবো গা, আমি তো শায়েখ থেকে মুস্তাকনি হয়ে গেছি গা। আলে হাদিস খেলে জান্নাত পাইলে গেলে শায়েখের থেকে দূরে সরে যায়, এখন শায়েখ আছে আলাদা, শয়তান শায়েখ। একদিন তার শায়েখের কাছে গেছি,
যে হুজুর আমার এই অবস্থা। বলে মিয়া জান্নাতে যাও তো একটু লা হাওলা করে তুমি জান্নাতে যাও। তোমার আমার খুব খেপছে, হ্যাঁ এত বড় বেইজ্জতি, হুজুর আমার দেখে পারে হিংসা করে, আমি জান্নাত পাইছি দেখে আমার লা হাওলা করতে কয়। এই সাহের কথা মানতাম না, বিরক্ত হয়ে গেছে গা। হ্যাঁ সে স্বপ্নে যখন রাত্রিবেলা দেখছে জান্নাতে ঘুরতেছে কি সুন্দর, মনে হইল আছে হুজুর তো কইছিল একটু কয়ে দিয়েছে কি, যেই কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সব গায়েব হয়ে গেছে, কিছু নাই, জান্নাত আর নাই, মুহূর্তে কি হয়ে গেছে গা, সব গায়েব হয়ে গেছে গা। আমাগো জান্নাত যা আইতেছে ইত্তেবায়ে রাসূল বাদ দিয়া এটা ইত্তেবায়ে হাওয়া কইরা ওই রকম জান্নাত আইতেছে, খালি মার্কা মারা জান্নাত। কি দেবো গা সব হাওয়া হাওয়া। শেখ আবাউল হক সাহেব রহমতুল্লাহ একটা আজীব কথা কইছে, কিচ্ছা কইছে কমো। হ্যাঁ মানে ইসরায়েলের এক ঘটনা বলছেন, নামও বলছিলেন, অনেকদিন মতো চর্চা নাই, নামটা ভুলে গেছি। করছে কি বাদশাহ মেরে বাহ, বাদশাহ 3 পোলা 1 মেয়া, মেয়েটা অসুস্থ থাকে বেশি, পোলা 3টা রাজত্ব চালায়। এখন অনেক চিকিৎসা করছে, কোনো কাম হয় না, শয়তান আয়া বুদ্ধি দেয়। প্রথমে গেছে আবেদ সাহেবের কাছে, বলে সবচেয়ে বড় আবেদ যে ছিল মখলুক থেকে মুস্তাগনি, রাহবানিয়ত ইখতিয়ার করে পাহাড়ের কাছে ইবাদত খানা বলা ইবাদত করত। তেহারে কইছে কি আপনি খালি এইভাবে আছেন, মখলুক খোঁজখবর রাখেন না, খিদমতে খালক জরুরি না। খুব সুন্দর পোশাক আশাক নিয়া একদম দাড়ি টুপি তসবি লাঠি, শেখ মশওয়ারা দিছে কি করতে হইব। বলে এই বাচ্চার মেয়েটা অসুস্থ, তাকে একটু ঝাড়ফুঁক দিলেই তো হয়ে যায়। আমি তো পর্দা করি, যা দিতে পারবো না, আমি এটা পারব না, রাজি হয় নাই। বাদশাহ গুলো কইছে নিমক হারামের দল, বাপেরটা খাস, আর এইরকম একটা বোন তার চিকিৎসা করছ না। বলছে হ্যাঁ চিকিৎসা তো অনেক করতেছি, আসল ছাড়া তো যাস নাই। বলে কি ওই আবার থেকে ফুটে দেওয়ার পারস না একটু মাঝে মধ্যে গিয়া। তারা বুদ্ধি করলো খারাপ তো না, কত তো হাসাই, হুজুরে ফুট দিলে তো ভালো হয়ে যাবো, ফু দেওয়ার লেগে হের কাছে, কিন্তু হে রাজি না, 1-2 দিন রাজি না। যাই হোক শেষ পর্যন্ত নরম হয়ে চলো একটু ফু দিলে আর কি, এরপরে নিয়ে গেছে। 1-2 দিন নিচে পরে বাচ্চা বললা চিন্তা করলো তাহলে এক কাম করি, এই পাশে একটা বিল্ডিং বানাই দে, এর বনে থাক, আবেদ সব খালি গিয়ে একটু ফু দিয়ে আইব। তাই করছে, তা আবেদ সব ফু দিয়ে আয়, ফু দিবার গেছে। বিটি হুজুর একটু বসেন চা খান, আচ্ছা চা একটু খাইলাম, বইছে। কয়েকদিন পরে আর একটু সময় বেশি কাটতেছে, গল্প গুজব করতেছে, আস্তে আস্তে হইতে হইতে কি হয়ে গেছে গা, ইত্তেবায়ে নবী শেষ, ইতাআতুর রাসূল চোখের গুনায় লিপ্ত, আস্তে আস্তে আসল কামে গুনায় লিপ্ত হয়েছে। চিন্তা করলো সব বোনা যা করছি, তো বাচ্চা পোলা তোমার ছাড়বো না, করাটা কি গোপন করো, মেরা লাইছে ভাইরা। এরপরে মাঠ দাফন করে দিয়েছে। চুরি করলে চুরির কিছু লক্ষণ থাকে, দাফন তো করছে, চাপা মাটি দিছে, কিন্তু একদিকে চুল বেড়ে রয়েছে, এটা বুঝা সারা পাওয়া নেই। তারা ইবলিশ শব্দ গিয়ে নিমক হারামের দল বুঝে খবর রস দেখ গিয়া আরে বোন না কি ঘটনা কি ধরেছে, তারে না করছে না, ইবলিশ দাইছে ওই দেখ চুল। মিস্টার ইবলিস লাআনাতুল্লাহি আলাইহি ইত্তেবায়ে রাসূল এবং ইত্তেবায়ে নবী থেকে সরে গিয়ে তো ইবলিস নাকি বলে যা হওয়ার হয়েছে উঠাই নিছে, ধরে ফাঁসির অর্ডারও হয়ে গেছে গা। ঠিক আইনে মুহূর্তে ওই ইবলিস সাহেব আবার বিরাট পাগড়ি পুগড়ি বেঁধে সামনে গিয়ে হাজির হয়েছে। কয় আপনি তো কইছিলেন আপনার লেগে আজকে বিপদে পড়ছি, বাঁচার পথ কি? বাঁচার পথ একটা আছে, আমার সেজদা করো, আমি ফাঁসির থেকে মুক্ত করে দেব। যেই সেজদা করছে এবার যা জাহান্নামে। শেষমেশ কি করলো,
কে লেগা? শিরক করলো, মাখলুককে সাজদা করলো, চিরস্থায়ী জাহান্নামী বানায় দিল মৃত্যুর আগ মুহূর্তে। ইবলিসের কাজ কিন্তু এরকম। আমগো আলেম ওলামাগো যত সুন্দর পথ দেখায় না, এই মিষ্টি মিষ্টি কথা কয়া এই পথের পিছনে কিন্তু এইটা আছে, হয় সেরেগুলো মরবি না কুফরে মরবি। একদিনে না, আস্তে 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 আস্তে। হয় সেরেকের পক্ষে দোয়া করবি না কুফরের পক্ষে দোয়া করবি, করতেইব। এই মিষ্টি পথ দেখাইতেছে, খেদমতে খালক দেখাইতেছে, বিরাট দিনের কাম, আহাম কাম, এসব দেখাইতেছে। এসব আহাম যে কোনে যাইব কিছুই খবর থাকতো না। এই জন্য নসব একটাই ভাই, নসবুল আইন, যত তাবিল তুল সব বাদ বুদ্ধি একটাই কাম ভাই, এটা ওহি নাই, বাস আমি এর মধ্যে নাই। সারা দুনিয়া তার বিরুদ্ধে যাক, দুশ্মন হোক, কিচ্ছু আসে যায় না। একজন দুষ্ট থাকলে বসে কে? আর কাজ কি? আমা আরসালনা মির রাসূল ইল্লা লিইতাআ, এটার ফাইল করা রসুল নাই, ফাইল করা লিইতাআর রাসূল, আল্লাহর হুকুম যেটা আইছে সেটা ইতাআত করা লাগবে, বাইরে যাওয়া যাবে না। অন্য কথা করার দরকার আছে সেটা সময় নেই। এই দুইটা কথা কয়ে দিলাম, জেহেনে বসাই, ইমান ঠিক করি। এই সমস্ত সিফাত, শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি, উমুক তুমুক, এর কোনো সোয়াল আল্লাহর কাছে নাই, সব বেকার যাইব। এর লিগে তো খবর সোয়াল কি, মানে হাজার রাজুল্লাযী বুইসা ফীকুম, বা এই লোকটা কেরা, তারপরে ইত্তেবা করছো কিনা সন্দেহ। এটা কেউ না, হাল আনতা কুনতা মুফতিয়ান, হ্যাঁ, কাম মাররাতান খাতামতাল বুখারী, হাল সিরতা শাইখুল হাদিস। এই সোয়াল করে হইব? হইব না। সরবে এটা ইত্তাবাতান নবী ওয়া আতাতার রাসূল, এই সোয়াল হইব। বুঝে হয় না, কামজানি করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা